আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের ঠিক শূন্য রেখার খুব কাছাকাছি। আমার ওই পাশে যে আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর, এবং এই পাশে আখাউড়া, এবং এখানেই রয়েছে ভারতের ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এবং এখানে রয়েছে বিজেপির চেকপোস্ট এবং ইমিগ্রেশন সহ অন্যান্য সরকারি দপ্তরগুলা। এখানকার কিন্তু গত কয়েক বছরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ত্রিপুরা রাজ্য থেকে শিল্প যে বর্জ্য রয়েছে, বর্জ্যের এই পানি এখানে আসা। আমি যদি একটু আমার সহকর্মীর মাধ্যমে দেখাতে চাই, এই যে ওইদিকে দেখা গেলেই দেখা যাচ্ছে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে পানি আসছে, এবং এই পানি কিন্তু মানে মারাত্মক সমস্যা করছে এখানকার অধিবাসীদের। আমি আরেকটু জিনিস দেখাতে চাই যে আমার ঠিক ডান দিকেই রয়েছে 2023 পিলার, যে পিলারটি দিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের যে সীমানা নির্ধারণ করা হয়েছে, এবং পাশেই কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে, এবং এই কাঁটাতারের বেড়া দিয়ে যেন কেউ না আসতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। কিন্তু ভারতের ত্রিপুরার যে শিল্প বর্জ্য মিশ্রিত দূষিত পানি মিশছে বাংলাদেশের নদীগুলোতে, সেই ব্যাপারে কিন্তু কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। এবং তার সাথে কিন্তু আরেকটি বড় সমস্যা হচ্ছে সীমান্তের উপার থেকে ভারতীয় মদ, ফেন্সিডিল সহ এবং বিয়ারের খালি বোতলও কিন্তু এই পানি দিয়ে আসছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এইসব বোতল আর কেমিক্যাল মিশ্রিত দুর্গন্ধযুক্ত কালো পানির কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন বলে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কৃষি ও জনস্বাস্থ্য কিন্তু এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের হাওড়া নদী, জাজি নদী, কালনী খাল, মরা নদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত এই বিষাক্ত কালো পানি। যুগের পর যুগ এই পানিতে ভেসে আসছে কিন্তু বিভিন্ন ধরনের মদের খালি বোতল এবং বিয়ারের খালি বোতল, এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছু বিষাক্ত সাপও আসছে এতে করে। এই বর্জ্য মিশ্রিত দূষিত পানি মিশছে তিতাস নদী সহ দেশের বিভিন্ন নদীগুলোতে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আশেপাশের অন্তত 20টি গ্রামের অসংখ্য মানুষ। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, ত্রিপুরা থেকে ভেসে আসা এই সমস্ত যে দূষিত পানি নদীতে বা কৃষি জমিতে মিশছে, ফলে চাষের সময় যে কাচের বোতল রয়েছে ভেঙে অনেক কৃষক কিন্তু আহত হওয়ারও খবর আমরা পেয়েছি। এমনকি দূষিত পানির উৎকট গন্ধে স্থানীয়দের সঙ্গে অন্য এলাকার বাসিন্দাদের আত্মীয়তাও করতে চাচ্ছেন না বলে এরকমও খবর আমাদের কাছে রয়েছে। এর মধ্যে কয়েক দফায় দূষিত পানি পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ এবং পর্যবেক্ষণ করেছেন ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশন। তাদের সংগৃহীত নমুনা ও পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা খুবই কম পাওয়া গেছে। এছাড়া পানিতে সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের থাকার কথা কিন্তু জানানো হয়েছে, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আগরতলা শহরের ভূগর্ভস্থ কোনো বর্জ্য ব্যবস্থা না থাকার কারণে সেখানকার হাসপাতাল, শিল্প কারখানা, গৃহস্থালির বর্জ্য, নর্দমা ও শহরের সুয়ারেজ লাইনের দূষিত আবর্জনা এই আখাউড়া সীমান্তের 4টি নদী খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে। এইসব দূষিত পানি তিতাসেও মিশছে, যা আখাউড়া সীমান্তবর্তী 2টি ইউনিয়নের 20টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে কিন্তু দুই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে কিন্তু অনেকবার বৈঠক হয়েছে। এই বৈঠকেও কিন্তু তারা বলছে, ত্রিপুরা কর্তৃপক্ষ বারবারই বলছে যে তারা এখানে ওয়াটার ট্রিটমেন্ট করে এখানে যেন দূষিত পানি না আসতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। কিন্তু গত কয়েক বছরও কিন্তু তারা এই ব্যাপারে কোনো কাজ করেনি, এবং এখন পর্যন্ত এই দূষিত পানি দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যে দূষিত পানি আসছে এর প্রভাব সম্পর্কে সর্বশেষ খবর।